আজকে আমরা শিখবো ইমেজ অপটিমাইজেশন। ঠিক আছে, কীভাবে ইমেজ অপটিমাইজ করতে হয়। দেখেন ফার্স্টে কী করবো আমরা, ছবির দেখেন ওয়েট, দেখেন এখানে একটা ছবি দেওয়া আছে। ছবিটা কী দেওয়া আছে, ওয়েবসাইট প্রমোশনের একটা গিগ ইমেজ। ঠিক আছে, এটা কী করবো আমরা, অপটিমাইজ করবো। কীভাবে অপটিমাইজ করবো চলেন দেখি। এখন আরেকবার ছবিটা দেখি। ছবিতে কী লেখা আছে, ওয়েবসাইট প্রমোশন। ঠিক আছে, প্রমোট ইউর বিজনেস অন সোশ্যাল মিডিয়া 1 মিলিয়ন ট্রাফিক প্রমোশন এক্সক্লুসিভ অন ফাইবার। এখানে 3টা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে, টুইটার, লিঙ্কডইন আর হচ্ছে কি ফেসবুক। এখন কী করবো আমরা, এই ছবিটা কি অপটিমাইজ করবো। ফার্স্টে কী করতে হবে, আমাদের এই ছবিটাকে রিনেম করতে হবে ওয়েবসাইট প্রমোশন লিখে। ঠিক আছে, যেহেতু আমরা ওয়েবসাইট প্রমোশন করবো সেহেতু কি ফার্স্টে ছবিটা রিনেম করতে হবে ওয়েবসাইট প্রমোশন নামে। ওয়েবসাইট প্রমোশন, ওয়েবসাইট প্রমোশন। এখন কী করবো আমরা, রাইট বাটন প্রেস করে সরাসরি কি প্রপার্টিসে চলে যাবো ছবি। এখন আমরা কোথায় আসবো, ডিটেলসে লেখা আছে। ঠিক আছে, দেখেন এখানে কী লেখা আছে, ডিটেলস। আমরা ডিটেলসে ক্লিক করবো। ডিটেলসে ক্লিক করার পর এখন দেখেন এখানে লেখা আছে কি, রিমুভ প্রপার্টিস অ্যান্ড পার্সোনাল ইনফরমেশন। এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন বাম পাশে রিমুভ দ্য ফলোয়িং প্রপার্টিস ফ্রম দিস ফাইল। আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর সিলেক্ট ফাইল নামে একটা অপশন আছে, আমরা এখানে ক্লিক করব। দেন কী করবো, ওকে দেবো। ওকে, দেখেন এখন কিন্তু আমাদের ছবির এখানে কেউ কোনো কিছুই নাই, টোটালিটি নাই। দেন কি ওকে। প্রথম অবস্থায় ছবি কী হয়ে থাকে, দেখেন একটা ছবি আপনার যখন প্রপার্টিস ওপেন করবেন দেখবেন এখানে অনেক কিছু লেখা থাকে। এখান দিয়ে যদি আমরা ক্যানভা দিয়ে বানাই, প্রোগ্রাম নেমে এখানে ক্যানভা লেখা থাকবে, ফটোশপ, ইলাস্ট্রেটর ইত্যাদি যেখান থেকে কি ছবি বানান কিংবা ড্রয়িং করেন, রেডি করেন, এখানে কিন্তু বিভিন্ন ডিটেলস দেওয়া থাকে। ঠিক আছে, আমরা অপটিমাইজের ক্ষেত্রে কী করব, এই সম্পূর্ণ যে ডিটেলসগুলো আছে এগুলো কি রিমুভ করে দেবো। এখন দেখেন এখানে ক্লিক করি, রিমুভ প্রপার্টিস অ্যান্ড পার্সোনাল ইনফরমেশন, রিমুভ দ্য ফলোয়িং প্রপার্টিস ফ্রম দিস ফাইল। ঠিক আছে, এখানে ক্লিক করবেন, তারপর সিলেক্ট অল, এখানে ক্লিক করবেন, তারপর কি ওকে। দেখেন দুটো ছবি কিন্তু প্রপার্টিস আমরা এখন চেক করে দেখি। ডিটেলস এখানেও কিছু নাই, আর এই যে এখানে আরেকটা ছবি আছে প্রপার্টিস ডিটেলস, দেখেন এখানেও কিছু নাই। আমরা এই ছবি দুটো কী করবো, অপটিমাইজ করবো। ঠিক আছে, আচ্ছা কে জন এক্সেস পারমিশন চাচ্ছে দেখি, তানভীর হাসান। আচ্ছা ঠিক আছে, আমরা এই ছবি দুটো কী করবো, অপটিমাইজ করব। এখন দেখেন আমি কি লিখছি, ওয়েবসাইট প্রমোশন। ঠিক আছে, প্রপার্টিস। দেখেন আমরা যদি এটা কোনো ফাইবার গিগের জন্য করে থাকি সেক্ষেত্রে কি আমাদের যে গিগ আছে গিগের টাইটেল যেটা হবে, ঠিক আছে, সেটা কী করবো, কপি করে নিয়ে আসবো। Listening enabled. ফাইবার এক্সেস পারমিশন কে চাই আবার। Opening Fiverr Marketplace. এখন আমরা ওয়েবসাইট প্রমোশন লিখে সার্চ দিই, সরি ওয়েবসাইট প্রমোশন। দেখেন এখানে কি ওয়েবসাইট প্রমোশন লিখে সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গে কিছু গিগ আসছে। ঠিক আছে, বিভিন্ন রকমের গিগ দেখা যাচ্ছে এখানে। আমরা এখান থেকে একটা গিগ নেই, সাপোজ এই গিগটা ওপেন করি। ঠিক আছে, ওপেন করার পরে দেখেন এখানে একটা টাইটেল দেওয়া আছে, আই উইল বি প্রমোট অ্যান্ড শেয়ার ইউর ওয়েবসাইট বিজনেস অর এনি লিঙ্ক। আমরা এই টাইটেলটা কী করবো, কপি করবো। ঠিক আছে, Listening disabled. কপি করার পর ডিটেলস এখানে আসবো। ডিটেলস আসার পর কী করবো, এখানে পেস্ট করব টাইটেল। সাবজেক্টে কী করবো, আমাদের টাইটেলটা পেস্ট করবো। আমাদের গিগের যে টাইটেলটা হবে, ঠিক আছে, সেই টাইটেলটা কী করবো, পেস্ট করবো। তারপরে দেখেন টাইটেল সাবজেক্ট, এখানে রেটিং লেখা আছে, এখানে কী করবো আমরা 5 স্টার রেটিং দেবো। ঠিক আছে, দেওয়ার পর কী দেবো, অ্যাপ্লাই। এখন কী লেখা আছে, ট্যাগ আর হচ্ছে কি কমেন্ট, এই দুইটা সেকশন আমরা পরে অ্যাড করব। বুঝতে পারছেন, এই দুটি সেকশন আমরা পরে অ্যাড করবো। ম্যানুয়ালি যে কাজগুলো আছে সেগুলো করবো, তারপর আমরা এই দুটি সেকশন অ্যাড করব। ট্যাগ কী জিনিস আর হচ্ছে কি কমেন্ট কী জিনিস। দেখেন তার নিচে কী লেখা আছে, অরিজিন, এখানে কী লেখা আছে,
অথরাইজ। এখন দেখেন এখানে কি দেবো আমরা, সরাসরি কি আমাদের ফাইবারের প্রোফাইল লিঙ্ক দেবো। এই সাপোজ ধরেন এটা আমার অ্যাকাউন্ট, সেই কী করবো, সরাসরি ফাইবারের প্রোফাইল লিঙ্কটা আমরা কপি করব। কপি করার পর এখানে দিয়ে দেবো। তারপর দেখেন কী লেখা আছে, ডেট টেকেন। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন ডান পাশে একটা ড্রপ ডাউন মেনু আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আজকের যে ডেট থাকবে, যেদিন আপনি অপটিমাইজ করবেন সেদিনের ডেটের উপর ক্লিক করবেন, দেখেন চলে আসবে। তারপর কিছু প্রোগ্রাম নেম, এটা থাকবে না। তারপর কি ডেট, এখানে আবার ক্লিক করবেন, ড্রপ ডাউন মেনুতে আবার ক্লিক করবেন, ডেট সিলেক্ট করে দিবেন। তারপর আসতেছে আপনাদের কপিরাইট, ঠিক আছে। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর কী করবেন, পুনরায় আপনি আপনার ফাইবারের প্রোফাইল লিঙ্কটা দিয়ে দেবেন এখানে, দেওয়ার পর দেন অ্যাপ্লাই। ওকে, আমরা আবার ছবিটা কী করি, প্রপার্টিস চেক করে দেখি সব ঠিক আছে কিনা। প্রপার্টিস, ডিটেলস, হ্যাঁ মোটামুটি ঠিক আছে। আমরা টাইটেল, সাবজেক্ট আর রেটিং, অরিজিনের মধ্যে আমাদের হ্যাঁ অথরাইজ, তারপর কি কপিরাইট অ্যান্ড ডেট, এগুলো ঠিক আছে। দেখেন তারপর কী দেওয়া আছে, ইমেজ, এগুলা কোনো নাড়াচাড়া করা যাবে না, এগুলো এভাবে থাকবে, এগুলো ফিক্সড, এগুলো কিছু করা যাবে না, ঠিক আছে। আপনি চাইলেও কিছু কি করতে পারবেন না এগুলা। তারপর আসতেছি কি আমাদের ক্যামেরা। ক্যামেরা এখানে কী লেখা আছে, ক্যামেরা মেকার অ্যান্ড ক্যামেরা মডেল। এখানে যদি চান সেক্ষেত্রে কি আমাদের যে টাইটেলটা আছে সেই টাইটেলও আমরা অ্যাড করতে পারি, কিংবা আমাদের যে কিওয়ার্ড আমরা যে গিগ দিতেছি ওয়েবসাইট প্রমোশন, চাইলে পরে ওয়েবসাইট প্রমোশনও লিখতে পারি, ঠিক আছে। এখানে কোনো বাধ্যবাধকতা নিয়ম নাই। এখানে কি লিখবো, সে আমার গিগ, যেহেতু আমার পার্সোনাল প্রোফাইল আমি দিব, গিগ দেবো, সেহেতু আমি এখানে ওয়েবসাইট প্রমোশনটা লিখবো, ঠিক আছে। ওয়েবসাইট প্রমোশন, PROMOTION, ওয়েবসাইট প্রমোশন, সিলেক্ট অল, কপি, ক্যামেরা মডেল এখানে দিব। দেওয়ার পরে কী করবো, দেন অ্যাপ্লাই। আমরা স্ক্রল ডাউন করে নিচে আসবো। তারপর কী লেখা আছে, লেন্স মেকার, এখানে আবার দেবো যেটা আমি কপি করে রাখছিলাম, খালি জাস্ট পেস্ট করতেছি। দেখেন লেন্স মেকার, লেন্স মডেল, তারপর হচ্ছে ফ্ল্যাশ মেকার অ্যান্ড ফ্ল্যাশ মডেল। এখানে আসতেছে কি সিরিয়াল নাম্বার। আপনারা যখন স্টুডিওতে ছবি তোলেন, স্টুডিওতে ছবি তোলার পর আপনাদের ছবি দেয় না, ছবি দেওয়ার এখানে একটা ক্যামেরা ছবি তুলে যে ক্যামেরা দেয়, সেই ক্যামেরা একটা সিরিয়াল নাম্বার থাকে, ঠিক আছে। ওই সিরিয়াল নাম্বার এখানে কি অটো চলে আসে। যেহেতু আমরা রিমুভ করছি, যখন আমরা এখানে ক্লিক করবো রিমুভ প্রপার্টিস অ্যান্ড পার্সোনাল ইনফরমেশন, তখন কিন্তু সব রিমুভ হয়ে যায়। টোটালিটি যা থাকবে আপনার ইমেজের মধ্যে, মানে টোটাল ব্যাকগ্রাউন্ডে যেটা থাকে, ঠিক আছে, সেগুলো কিন্তু সব চলে যাবে। এখানে কী করবো, ওয়েবসাইট প্রমোশন দিয়ে দেখি থাকে কিনা, হ্যাঁ থাকে। তারপর কি কন্টেস্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর নর্মালের থেকে এখানে হার্ড করে দেবেন, ঠিক আছে। তারপর কি অ্যাপ্লাই। ওকে, আমরা আবার ছবিটা কী করবো, আমাদের ইমেজটার প্রপার্টিস আবার চেক করব। প্রপার্টিস, ডিটেলস, টাইটেল ঠিক আছে, সাবজেক্ট ঠিক আছে, রেটিং ঠিক আছে, অরিজিন, তারপর হচ্ছে ক্যামেরা, আর হচ্ছে কি অ্যাডভান্স ফটো। মোটামুটি এখানে আর কি আদার্স যে কাজগুলো আছে সেগুলো কমপ্লিট। এখন আমাদের মেন পয়েন্ট হচ্ছে কি ট্যাগ আর হচ্ছে কি কমেন্ট। এখন ট্যাগটা কী জিনিস, ট্যাগ হচ্ছে আমাদের কি গিগের যেই টাইটেলটা, সরি যে কিওয়ার্ডটা থাকবে সেই কিওয়ার্ড। দেখেন এই যে গিগটা আছে আমাদের, মানে আমার সে যদি ধরি এই অ্যাকাউন্ট আর কি, অ্যাকাউন্টটা আমার, দেখেন আমি এখানে কিছু ট্যাগ ইউজ করছি, ওয়েবসাইট প্রমোশন, প্রমোট সোশ্যাল মার্কেটিং, ওয়েবসাইট মার্কেটিং অ্যান্ড কি প্রমোট ওয়েবসাইট। এই যে ট্যাগগুলো আছে, এই কিওয়ার্ডগুলো আছে, আমি এই কিওয়ার্ডগুলো এখানে পেস্ট করব। একটা নোটপ্যাড নেই, দেখি সব ঠিকঠাক আসছে কিনা, একটু ঠিক করতে হবে। এখানে ওয়েবসাইট প্রমোশন, প্রমোট সোশ্যাল মার্কেটিং, ওয়েবসাইট র্যাঙ্কিং অ্যান্ড প্রমোট মাই ওয়েবসাইট। যাই হোক, এগুলো সম্ভবত তার কিওয়ার্ড ছিল, ঠিক আছে। আমি জাস্ট কপি করব, তারপর এখানে পেস্ট করে দেবো ট্যাগের মধ্যে, ঠিক আছে। সরি, এই ওয়েটটা আর পেস্ট করলে পর আসবে না আপনার ওয়ান বাই ওয়ান। এখানে দেখেন সে কী জন্য আসবে না, আমি এখানে কন্ট্রোল ভি যখন দিচ্ছি তখন দেখেন এই যে ডান পাশে সেমিকোলন লেখা আসছে, দেখছেন একটা, এখানে যে সম্পূর্ণ ট্যাগ কিন্তু একসঙ্গে হয়ে গেছে, বুঝতে পারছেন। এর জন্য এইভাবে নেওয়া যাবে না। আমরা এখানে আবার ক্লিক করি যে ট্যাগগুলো ছিল আমার এখানে, ঠিক আছে। সেট প্রমোশন আমি এরপরে সেমিকোলন দিই, ওয়েবসাইট প্রমোট সোশ্যাল মার্কেটিং, ওয়েবসাইট র্যাঙ্কিং অ্যান্ড হচ্ছে কি প্রমোট মাই ওয়েবসাইট। এখন আমি কিওয়ার্ড করা দিই, কপি পেস্ট। এখন দেখেন কি এইগুলো আমার ট্যাগ আকারে বসে পড়ছে, দেখছেন ট্যাগ আকারে কি এগুলো এখানে হয়ে গেছে।
অ্যাড হয়ে গেছে। এখন কি অ্যাপ্লাই, ওকে। আবার আমরা চেক করে দেখি ঠিক আছে কিনা। প্রপার্টিস, ডিটেলস, হ্যাঁ এখন আসতেছে কি, এখন হচ্ছে কি আমাদের কমেন্টস, ঠিক আছে। এইখানে কি দিব, এখানে কি দিতে পারি আমরা, যে গিগের ভিতর ডেসক্রিপশনটা লিখবো সেই ডেসক্রিপশন চাইলে পরে কি আমরা এখানে অ্যাড করে দিতে পারি, এখান থেকে একদম শেষ পর্যন্ত। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, পেস্ট, ঠিক আছে। অ্যাপ্লাই, ওকে। প্রপার্টিস, ডিটেলস, হ্যাঁ এগুলো সবই কি ঠিক আছে। মোটামুটি কি আমার এই প্রথম যেটা আমি আর কি প্রথম প্রাইমারিতে যেটা দেবো ইমেজ, দেখেন এখানে কিন্তু প্রাইমারিতে একদম প্রথমে এই ইমেজটা দেওয়া আছে, ঠিক আছে। এই ইমেজটা যখন দেবো একদম সরাসরি কি অপটিমাইজ যখন করব, সম্পূর্ণ এই টাইটেলটা কপি করব, একদম প্রাইমারি লেভেলের যে এআটা দিব, ঠিক আছে। প্রথম যে ছবিটা থাকবে সেইটা অপটিমাইজ করার সময় অবশ্যই কি আমাদের যে গিগের টাইটেল থাকবে সেই গিগের টাইটেল, ডেসক্রিপশন এবং এখানে যে কিওয়ার্ডগুলো দেওয়া থাকবে, দেখেন যে ট্যাগটা আপনারা ইউজ করবেন শুধুমাত্র এই কয়েকটা ট্যাগই দিবেন, ঠিক আছে। বাড়তি কোনো ট্যাগ ইউজ করবেন না। এটা কি প্রাইমারি লেভেল একদম প্রথম যে ইমেজটা দেওয়া থাকবে সেটার ক্ষেত্রে, সেটা কিন্তু আমাদের অপটিমাইজ করা হয়ে গেছে, দেখেন এখানে। তারপর কি, তারপর এখানে সেকেন্ড ইমেজ আছে, দেখেন পরে যে এক্সট্রা কি যে ছবিগুলো অ্যাড করবেন সেগুলো কি অপটিমাইজ করে দেবেন, তখন কোনো বাধ্যবাধকতা নাই, ঠিক আছে। ছবি কি করবেন, আবার রিনেম করবেন, ওয়েবসাইট প্রমোশন লিখে দিবেন, ওয়েবসাইট PROMOTION, ওয়েবসাইট প্রমোশন 2। এখন কি করব আমরা, এটাকে আবার অপটিমাইজ করব। প্রপার্টিস, ডিটেলস, আমার টাইটেল, র্যাঙ্ক, রেটিং, অ্যাপ্লাই। তারপর হচ্ছে কি আবার কি আমার এখানে আমার ফাইবারের প্রোফাইল লিঙ্ক, নিজস্ব প্রোফাইল লিঙ্ক, ঠিক আছে। কপি পেস্ট, তারপর হচ্ছে কি ডেট, আবার কি করবো আমরা পুনরায় ডেট সিলেক্ট করে দেবো, কপিরাইট, ঠিক আছে। অ্যাপ্লাই। তারপর এখানে কি ক্যামেরা মেকার আছে, ঠিক আছে। এখানে কি ওয়েবসাইট প্রমোশন লিখবো, ঠিক আছে। ওয়েবসাইট প্রমোশন, PROMOTION, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, অ্যাপ্লাই। দেন কি অ্যাপ্লাই, ওকে। আমরা আবার প্রপার্টিসটা একটু চেক দিয়ে দেখি আমাদের সব ঠিক আছে কিনা, ঠিক আছে। প্রপার্টিস, ডিটেলস, হ্যাঁ মোটামুটি যেগুলো অ্যাড করা আছে সেগুলো আছে। এখন হচ্ছে কি সেই ইতিপূর্বের মতো আমি এখানে ট্যাগ আর কি কমেন্ট অফ করে রাখছি, ঠিক আছে, দুটো দেইনি। এখন ট্যাগ আর কমেন্টে কী দেবো, এখন আমরা এখানে আরও এক্সট্রা কতগুলো কিওয়ার্ড ইউজ করবো, এক্সট্রা কতগুলি ট্যাগ ইউজ করবো, ঠিক আছে। এর জন্য কোথায় দেবো আমরা সরাসরি, দেখেন আমি কিন্তু আপনাদের কিওয়ার্ড রিসার্চের ওই কিওয়ার্ড কীভাবে রিসার্চ করতে সেটা দেখানো আছে, ঠিক আছে। keywordtools.io থেকে আমি এখান থেকে কিওয়ার্ড নেবো, আবার keywordtools.io লিখে সার্চ দেবেন, ওয়েট সরি keyword2.io, ওয়েবসাইট প্রমোশন ছিল, ঠিক আছে। ওয়েবসাইট প্রমোশন, ওয়েবসাইট প্রমোশন, PROMOTION, ওয়েবসাইট প্রমোশন, গুগল, দেন কি সার্চ। দেখেন এখানে আমার টোটাল কি 150টা ইউনিক কিওয়ার্ড শো করতেছে। আমি 150টা কিওয়ার্ড এখান থেকে কী করবো, পিক করব, ঠিক আছে। কপি টু ক্লিপবোর্ড, ব্রাউজার মিনিমাইজ, এখানে যে ট্যাগগুলো আছে এখানে পেস্ট করব, সেম এখানে একই কাজ করব। অ্যাপ্লাই, ওকে। প্রপার্টিস চেক করে দেখি সব ঠিক আছে কিনা। ডিটেলস, হ্যাঁ ট্যাগ অ্যান্ড কমেন্ট সবই ঠিকঠাক আছে। এখন কোয়েশ্চেন আসতে পারে ভাই এই কাজ কেন করব,
আসতে পারে না। প্রথম যে ইমেজটা দেবো একদম সেম, আমার যে গিগের যে ডিটেলস যেগুলো দেওয়া থাকবে সেম ওই ডিটেলস অনুযায়ী কী করবো আমরা অপটিমাইজ করব। আর তারপরে যে ইমেজটা থাকবে ঠিক আছে ওই ইমেজে শুধুমাত্র টাইটেল আর সাবজেক্ট আমরা ঠিক রাখবো। আবার কি এক্সেস পারমিশন চাই, এত লেট কি জন্যে? হ্যাঁ তারপর কি এখানে শুধুমাত্র আমাদের টাইটেল আর সাবজেক্টটা ঠিক রাখবো, আর বাকি যা থাকবে আমি যে অপটিমাইজ করছি যে দেখেন নিচে এখানে ওয়েবসাইট প্রমোশন লিখছি, কারণ কি আমার গিকটা হচ্ছে কি সরাসরি কি ওয়েবসাইট প্রমোশনের উপর, ঠিক আছে আমার গিকটা কি সরাসরি ওয়েবসাইট প্রমোশনের উপরে। এই জন্য কি ওয়েবসাইট প্রমোশন আমি চেষ্টা করব কি আমার টোটাল গিগের মধ্যে আমার যে টাইটেল থাকবে সেই টাইটেলের মধ্যে ওয়েবসাইট প্রমোশন লেখা থাকতে হবে। আমি যে ছবিগুলো অপটিমাইজ করবো ইমেজ অপটিমাইজ করে এখানে যে দিব অ্যাড করব সেই ইমেজগুলোর মধ্যে কি ওয়েবসাইট প্রমোশন কি লেখা থাকতে হবে, এবং আমার যে গিগটা থাকবে এখানে ডেসক্রিপশনের ভিতরে আমার গিগের টাইটেল সরাসরি ডাইরেক্টলি না দিয়ে ইনডাইরেক্টলি লিখে দেবো, ঠিক আছে। এখানে দেখেন কী লেখা আছে, আই উইল বি প্রমোট অ্যান্ড শেয়ার ইউর ওয়েবসাইট। এখন দেখেন এর ভিতরেই লেখা আছে, তার গিগের মধ্যেই লেখা আছে হয়তো কোথাও, দেখেন আই উইল প্রমোট অ্যান্ড অ্যাডভার্টাইজ ইউর ওয়েবসাইট, একটু ঘোরাই লিখছি। এখানে ডাইরেক্ট লেখা যাবে না, সরাসরি কি ইনডাইরেক্ট লিখতে হবে, ঠিক আছে। গিয়ের টাইটেল হবো কেউ এখানে কপি পেস্ট করবেন না, ডেসক্রিপশনের মধ্যে লিখবেন, ঠিক আছে, একটু ঘুরাই ফিরাই লিখবেন। সেম কি আমার মূল এখানে কাজ হচ্ছে কি ওয়েবসাইট প্রমোশন, ঠিক আছে। ওয়েবসাইট প্রমোশনের কথাটা এখানে লিখে দেবেন। এটি যদিও এখানে ওয়েবসাইট প্রমোশন লেখে না, অন্য কিছু লিখছে, তার ট্যাগ হচ্ছে প্রমোট অ্যান্ড শেয়ার ইউর ওয়েবসাইট, ঠিক আছে। তার এখানে মূল কিওয়ার্ড কি প্রমোট অ্যান্ড শেয়ার ইউর ওয়েবসাইট। আচ্ছা যাই হোক, আমি যেহেতু ওয়েবসাইট প্রমোশন করতেছি, ওয়েবসাইট প্রমোশনে আমার গিগে লিখছি আমি টাইটেল আই উইল প্রমোট ইউর ওয়েবসাইট অন সোশ্যাল মিডিয়া, সে এরকম একটা গিগের টাইটেল, ঠিক আছে। আমি কী করবো আমার গিগের টাইটেল যেটা থাকবে সেটাই ভিতরে অ্যাড করব, সরাসরি ডিরেক্টলি অ্যাড না করে ইনডাইরেক্টলি অ্যাড করবো, ঠিক আছে। আর ওয়েবসাইট প্রমোশনের কথাটা কি ঘোরায় ফেরায় বারবার ঢুকাই দেবে এর ভিতরে, ঠিক আছে, যেন ওই কিওয়ার্ডটা লিখে সার্চ দিলে পরে অন্তত পক্ষে দেখেন আমি যখন ওয়েবসাইট প্রমোশন লিখে সার্চ দিছি কী লিখে দিছি শুধুমাত্র ওয়েবসাইট প্রমোশন লিখে সার্চ দিছি, এখন কি সব কিন্তু গিগ চলে আসছে এখানে। টোটাল কতগুলো গিগ আসছে 2763টা গিগ আসছে। আপনি যদি এইখানে আপনার এই গিগটা আনতে চান, প্রথম পেজে যদি গিগ আনতে চান সেক্ষেত্রে কী করতে হবে, আপনার এই যে কিওয়ার্ডটা লিখে সার্চ যদি ওয়েবসাইট প্রমোশন হয় সেক্ষেত্রে এই ওয়েবসাইট প্রমোশন কথাটা কি বারবার ঘুরাই ফিরে এই গিগের মধ্যে কি বসাইতে হবে, ঠিক আছে। ইমেজ অপটিমাইজেশন যখন করবেন তখন কি সেম প্রথম যে ইমেজ যেভাবে অপটিমাইজ করতে দেখাইছি প্রথম যে ইমেজটা দেবেন সেম ওইটা কি হবো আপনার মেন কিওয়ার্ড দিয়ে অপটিমাইজ করবেন। এখন সব বায়ার তোর ভাই আসবে না যে কি ওয়েবসাইট প্রমোশন লিখে তো সার্চ দেবে না, কেউ তো অনেক কিছু লিখে দিতে পারে। দেখি এর সাজেস্টেড কিওয়ার্ড কী আসে ওয়েবসাইট প্রমোশনের, ওয়েবসাইট প্রমোশন, আচ্ছা এটা বাদ দিই। ওয়েবসাইট মার্কেটিং লিখে দেখি তো কিছু আসে কিনা। দেখেন ওয়েবসাইট মার্কেটিং লিখেও তো সার্চ দিতে পারে, কিংবা ওয়েবসাইট মার্কেটিং প্রমোট, ওয়েবসাইট ম্যানেজমেন্ট, কিংবা ওয়েবসাইট র্যাঙ্কিং, ওয়েবসাইট র্যাঙ্কিং লিখেও কি সার্চ দিতে পারে। এগুলা কি সব কি সাজেস্টেড কিওয়ার্ড, মানে সেম একই। ওয়েবসাইট প্রমোশন, ওয়েবসাইট মার্কেটিং, ওয়েবসাইট র্যাঙ্কিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আই উইল প্রমোট ইউর ওয়েবসাইট অন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, ইটিসি সব কিন্তু একই কথা, ঠিক আছে। ঘুরাই ফ্রাই লিখবে, আর সবাই তো ওয়েবসাইট প্রমোশন লিখে সার্চ দেবে না, অনেকেই ওয়েবসাইট র্যাঙ্কিং লিখেও সার্চ দিতে পারে, ঠিক আছে। এই জন্য কী করবো আমরা কি এই যে সাজেস্টেড যে কিওয়ার্ডগুলো আছে কিওয়ার্ড টুলস ডট আইও কিংবা এইখান থেকে যে সাজেস্টেড কিওয়ার্ডগুলো দেখাবে এগুলো সব আমরা কি কপি করবো না একটা নোটপ্যাডে রাখবো। রাখার পর পরবর্তীতে যে ইমেজটা অপটিমাইজ করবো আমাদের গিগে কি প্রথম লেভেল অবস্থা সরাসরি কি 3টে ছবি আমরা অ্যাড করতে পারবো। আমরা চেষ্টা করবো একটা না 3টে ছবি অ্যাড করার জন্য, ঠিক আছে। 3টা ছবি একটু আলাদা আলাদা স্টাইলে ডিজাইন করবো। ডিজাইন করার পরে প্রথম যেটা থাকবে সেটা একদম গিগের টাইটেল অনুযায়ী একদম সেম টু সেম হবো, এভাবে অপটিমাইজ করবেন। তারপরে যে ইমেজটা আসতেছে 2 নম্বর আর 3 নম্বর, তখন শুধু আপনার গিগের টাইটেল এখানে দিতে পারেন নাও দিতে পারেন, মোট কথা তখন কি শুধুমাত্র কিওয়ার্ড দিয়ে অপটিমাইজ করবেন। ওয়েবসাইট প্রমোশন দেখেন এই যে এখান থেকে আমি কতগুলো কিওয়ার্ড নিয়ে চলে আসছি কিওয়ার্ড টুলস ডট আইও থেকে।
এই কিওয়ার্ড দিতে পারেন, কিংবা সরাসরি ফাইবারে আসবেন, আসার পর কী কী লিখে সার্চ দিতে পারে বাইরের ওই কিওয়ার্ডগুলো পিক করবেন এখান থেকে, যেমন ওয়েবসাইট প্রমোশন, র্যাঙ্কিং, ওয়েবসাইট মার্কেটিং ইত্যাদি ইত্যাদি, এগুলো সার্চ দেবেন। ঠিক আছে, সার্চ দেওয়ার পর এখানে পেস্ট করবেন, এখান দিয়ে দিয়ে দিবেন, টাইটেল অ্যাড করবেন, সাবজেক্ট অ্যাড করবেন, তারপর হচ্ছে ট্যাগ, কমেন্ট, শুধুমাত্র কি কিওয়ার্ডগুলো দিবেন, অন্য কোনো কিছু দিবেন না। তারপর হচ্ছে কি ক্যামেরা, হচ্ছে অ্যাডভান্স ফটো, এখানে যা যা আছে সব কি সেম টু সেম ওয়েতে 2 নাম্বার এবং 3 নাম্বার ইমেজ এইভাবে অপটিমাইজ করবেন। আর প্রথম যে প্রাইমারি লেভেলে যেটা দিবেন একদম সরাসরি গিগের টাইটেল অনুযায়ী দিবেন। ঠিক আছে, এইভাবে দিলে কি আপনার গিগগুলা এটা কি একসঙ্গে কী হচ্ছে, আপনার গিগটাই সি হয়ে যেতেছে, প্রথম পেজে আসার কি একটা চান্স হয়ে যেতেছে। ঠিক আছে, ইমেজ অপটিমাইজেশন এইভাবে করবেন। প্রথম যেটা করবেন সেটা সরাসরি আপনার গিগের টাইটেল, গিগের ডেসক্রিপশন এবং যে ট্যাগগুলো ইউজ করবেন, যে কিওয়ার্ডগুলো সরাসরি ট্যাগ হিসেবে ইউজ করবেন এখানে, সেই কিওয়ার্ড দিয়ে অপটিমাইজ করবেন। আর পরবর্তী যে 2 নাম্বার এবং 3 নাম্বার, যেহেতু আমরা প্রথম লেভেলের সেলার, এখন পর্যন্ত লেভেল 2 সেলার হয় নেই, সেহেতু আমরা কি 3টে ছবি অ্যাড করতে পারবো। বাকি যে 2টো ছবি থাকবে আমাদের এখানে, সেই 2টো ছবি কি আমাদের শুধুমাত্র কিওয়ার্ড দিয়ে আমরা অপটিমাইজ করব। তখন কি গিগের টাইটেলও দেবো না, গিগের ডেসক্রিপশনও দেবো না, শুধুমাত্র কি কিওয়ার্ড, সাজেস্টেড কিওয়ার্ড, বাইরে কী লিখে সার্চ দিতে পারে এখানে, ওয়েবসাইট প্রমোশন, ঠিক আছে আমি সার্চ দিলাম ওয়েবসাইট প্রমোশন লিখে। তারপর এখানে কি আছে, রাকিব ভাই, রাকিব ভাই কী সার্চ দিতে পারে, ওয়েবসাইট র্যাঙ্কিং। রাজ ভাই সে সার্চ দিল ওয়েবসাইট মার্কেটিং। তারপর হচ্ছে কি মেহেদি হাসান ভাই, সে সার্চ দিতে পারে প্রমোটিভ কি ওয়েব মার্কেটিং কিংবা ওয়েব ট্রাফিক, এই রিলেটেড যে সাজেস্টেড কিওয়ার্ডগুলো আছে সেই কিওয়ার্ড লিখে কি সার্চ দিতে পারে এখানে। ঠিক আছে, সব ভাইয়ের তো একই কথা লিখে সার্চ দিবে, কোনো মানে নাই। এই জন্য কী করতে হবে আমাদের, জাস্ট এখানে সার্চ করতে হবে কী কী কিওয়ার্ড আসে, সেই সাজেস্টেড কিওয়ার্ডগুলো পিক করবেন। তারপর কিওয়ার্ড টুলস, এরই একমাত্র ওয়েবসাইট, আমি বলতেছি না, এর থেকে অনেক ভালো ভালো সুন্দর সুন্দর ওয়েবসাইট আছে, আপনারা খুঁজবেন গুগলে। ঠিক আছে, খুঁজলে পাওয়া যাবে, সার্চ করবেন, এইখান থেকে যে কিওয়ার্ডগুলো সার্চ দেবেন, সার্চ দেওয়ার পর এখান থেকে বেস্ট যে কিওয়ার্ডগুলোর ভলিউম ভালো, ঠিক আছে, সার্চ ভলিউম ভালো, ট্রেন্ড ভালো, সিপিসি হচ্ছে কস্ট পার ক্লিক, এইগুলো ভালো, এইগুলো দেখবেন। দেখার পরে কিওয়ার্ডগুলো পিক করবেন, এখান থেকে পিক করার পর একটা নোটপ্যাডে রাখবেন, রাখার পরে কী করবেন, এখানে সব জমা করার পরে অপটিমাইজ করবেন 2 নাম্বার এবং 3 নাম্বার ছবি। ঠিক আছে, দেখেন অপটিমাইজ করার পরে কী করবেন, সরাসরি আপনার কি ছবি আপনাদের ইমেজগুলো আপলোড করবেন। বুঝতে পারছেন, এটি হচ্ছে কি ইমেজ অপটিমাইজেশনের ক্লাস, কীভাবে ইমেজ অপটিমাইজেশন করতে হয়। কারো কোনো কোশ্চেন আছে ইমেজ অপটিমাইজেশন সম্পর্কে, এখন পর্যন্ত বুঝতে পারেন না, যতটুকু দেখাইছি। যদি কারো কোনো কোশ্চেন থাকে মাইক্রোফোনটা আনমিউট করেন, কাইন্ডলি আনমিউট করে একটু কথা বলেন যে ভাই আমি বুঝতে পারিনি এইখানে। যদি কেউ না বুঝে থাকেন বলেন। আমি 2টা ইমেজের কি এখানে, আচ্ছা ভাই একটা প্রশ্ন আছে। হ্যাঁ 1 মিনিট একটু প্রপার্টিসটা বের করে নিই। হ্যাঁ ভাই বলেন, কি কোশ্চেন? প্রশ্নটা হচ্ছে আমাদের এই ইমেজ অপটিমাইজেশন এটা কি শুধুমাত্র আমরা ফাইবারের জন্যই করব, নাকি আমরা হচ্ছে আদার্স কোনো সোশ্যাল মিডিয়া হোক বা আমরা আমাদের অন্য কোনো কোথাও আপলোড করার জন্য আমাদের জন্য সেই ইমেজটা অপটিমাইজ করা জরুরি? হ্যাঁ দেখেন আজকে কি শিখলেন আপনার, ইমেজ অপটিমাইজেশন। ইমেজ অপটিমাইজেশন কি, ইমেজ অপটিমাইজেশন কিন্তু এটা একটা কি এসইওর পার্ট, বুঝতে পারছেন? জি। দেখেন আমি একটা ছবি লিখে কি লিখবো, ওয়েবসাইট প্রমোশনে লিখে সার্চ দিই, এখানে ওয়েবসাইট PROMOTION ওয়েবসাইট প্রমোশন সার্চ দিলাম, ইমেজে ক্লিক করে দেখি। দেখেন এইগুলা কিন্তু কি দেখাচ্ছে, আমি কি লিখে সার্চ ওয়েবসাইট প্রমোশন, এগুলো কিন্তু এসইও করা হয়েছে। ঠিক আছে, এখানে যে গিগ আপনারা অপটিমাইজ করতেছেন, অপটিমাইজ করার মাধ্যমে কি এগুলো এসইও হইতেছে, এগুলো কিন্তু এসইওর পার্ট। ঠিক আছে, ইমেজ অপটিমাইজেশন কি এটা একটা এসইওর পার্ট। সাপোজ ধরেন আমি এই ছবিটা দেখলাম, দেখার পরে জাস্ট এই ছবিটার উপর আমি আরেকবার ক্লিক করবো, দেখেন কই নিয়ে যায় আমার এই ছবির অরিজিনাল অনার কই আছে, অরিজিনাল অনার হচ্ছে এই যে এই ব্যক্তিটা কি প্রমোটার। ঠিক আছে, ক্লিক করার সঙ্গে সঙ্গে কি তার প্রোফাইলে নিয়ে আসছে, কিন্তু আমি কি তার প্রোফাইলে আসতে চাইছি না, আমি ফাইবার লিখে সার্চ দিছি। আমি কি ফাইবার লিখে সার্চ দিছি, আমি সার্চ দিছি ওয়েবসাইট প্রমোশন লিখে। কিন্তু যখন আমি কি ওয়েবসাইট প্রমোশনের কতগুলো ইমেজ ডাউনলোড করতে আসি, যখন আমি ইমেজে ক্লিক করছি
তখন কিন্তু দেখেন এখানে সব দেখেন এটা কিন্তু ফাইবারের, এই যে দেখেন নিচে লেখা আছে fiverr.com fiverr.com fiverr.com, এটা তো অন্য কারণ কোনো আমি জায়গায় জানতে দেখতে পাচ্ছি। চাচ্ছিলাম যে আমরা এই জিনিসটাকে শুধুমাত্র ফাইবারের জন্যই করব। না, ফাইবারের জন্য না, সব কিছুর জন্যে। আজকের পর থেকে ইমেজ অপটিমাইজেশন শিখছেন না, এবং কি আপনারা যখন ফেসবুকে নিজের ছবি আপলোড দেবেন ওইখানে অপটিমাইজ করে দেবেন, জানো কি আপনার নাম লিখে যখন সার্চ দিবে, সাপোজ ধরেন তাহলে আরেকটা প্রশ্ন ছিল, হ্যাঁ ওইখানে সার্চ দিলে কি যখন ইমেজে ক্লিক করবেন, সাপোজ একজনের নাম বলেন, যেমন একটা নাম দেন, একটা নাম দিলেই হইলো। আচ্ছা ডেভিড লিখে সার্চ দিই, ঠিক আছে, দেখি জি। ইমেজে ক্লিক করে দেখি ডেভিড নামে কে কে আছে। এ মহাশয় কি, যাই হোক আচ্ছা, প্রশ্নটা হচ্ছে আমরা যখন ফাইবারের জন্য একটা ইমেজ অপটিমাইজ করছি, হ্যাঁ তখন আমরা যখন ফাইবারের জন্য একটা ইমেজ অপটিমাইজ করি, তখন সেখানে যে ট্যাগের পরে যে কমেন্টস থাকে, সেখানে আমরা আমাদের ইউজুয়ালি ডেসক্রিপশনটাকে অ্যাড করে দেবো, দিয়ে থাকি, তাই না? হ্যাঁ এখন সাপোজ ধরেন আমি সোশ্যাল মিডিয়ায় একটা ছবি আপলোড করব, এখন সেই ইমেজটা অপটিমাইজ করার ক্ষেত্রে সেখানে আমি ডেসক্রিপশনে কি ধরনের, মানে হচ্ছে কমেন্টসে কি ধরনের ডেসক্রিপশন দিতে পারি? ওইখানে শুধু আপনার নাম লিখবেন, আচ্ছা, সেখানে হচ্ছে লিখবেন? ওই কমেন্টসে দেখেন আমার নাম keyword, লিখে দিব, হ্যাঁ, আপনার অথবা নামটা কিওয়ার্ড হিসেবে অ্যাড করে দিবেন, হ্যাশট্যাগ দেখবার লিখবেন। না, আমি ট্যাগের কথা বলি না, আমি কমেন্টসের কথা হ্যাঁ বলছি, শোনেন, আমি যেখানে যেটা বলি হচ্ছে আমরা সেটা শোনেন, হ্যাঁ জি, এভাবে শুধু দিবেন, এইগুলো দিবেন, নিজের নামকে কিওয়ার্ড হিসেবে বানাবেন, ঠিক আছে, হ্যাঁ, হ্যাশ দিয়ে লিখবেন, কমা দিয়ে লিখবেন, সেমিকোলন দিয়ে লিখবেন, হ্যাশ এইভাবে লিখবেন, সরি হ্যাশ, সরি কি আসলো, তারপর কি সেমিকোলন, সেমিকোলন দিয়ে আবার অ্যাট দ্য রেট দিয়ে লিখবেন, এইভাবে, ঠিক আছে, যতবার ঘুরাই ফিরে লেখা যায় এইগুলা কি কমেন্ট বক্সে দিয়ে দিবেন। কারণ কি আবার কি এমনি নর্মাল আপনার ফেসবুকের যে নামটা আছে, ঠিক আছে, এই নাম দিবেন, কেউ আবার কি এটা নাম না লিখে সার্চ দিয়ে কি দিতে পারে, আপনার সরাসরি কি স্মল লেটার সার্চ দিতে পারে, এবারও কি সার্চ দিতে পারে না। হ্যাঁ। এগুলো- এখন আমি এভাবে যদি নিজের সেক্ষেত্রে নামে, আরেকটা হ্যাঁ, কাজ করি, সেটা নিজে- কি হ্যাঁ, হবে কিনা, মানে হচ্ছে হ্যাঁ, সাপোজ হবে। ধরেন যে আমি আমার ছবির জন্য তো, বা ইউজুয়ালি সবাই তো ছবিতে একটা ক্যাপশন বা একটা ডেসক্রিপশন অ্যাড করে, সেটা হইতে পারে কোনো একটা কন্টেন্ট নিয়ে যেমনই হোক। সো ওই কন্টেন্টের ডেসক্রিপশনটাকে আমি কমেন্ট বক্সে দিতে পারবো? হ্যাঁ অবশ্যই দিতে পারবেন, কোনো সমস্যা নেই, দিতে পারবেন। আর যদি মানে মনে করেন, এই হ্যাঁ ডেসক্রিপশনটা ধরেন আমি হচ্ছে আমার ক্যাপশন হিসাবে ইউজ করি, আমি কি চাইলে সেই ডেসক্রিপশনটা হচ্ছে আমার ওই কমেন্ট বক্সে দিতে পারবো? হ্যাঁ অবশ্যই অবশ্যই। আর যদি আচ্ছা, এমনি অ্যাজ ইউজুয়াল অ্যাজ পিক আপলোড দেন, সেই ক্ষেত্রে কি নিজের নামকে ইয়া করবেন, ঠিক আছে, নিজের জি, নামকে কিওয়ার্ড হিসেবে বানাবেন, জি, বুঝতে বানানোর পরে পারছি। ওটা এইখানে কমেন্টই দিয়ে দিবেন। দেখেন সাপোজ, হ্যাঁ, কমেন্টে গিয়ে পেস্ট করবো আর কি, হ্যাঁ কপি হ্যাঁ, করে। এখন দেখেন আমার নামটা লিখে আচ্ছা। সার্চে দেখি আসে কিনা, যদিও আমার রিসিভ করা নাই। দেখেন মারুফ শিখ লিখে সার্চ দেখি তো এখানে কার কার প্রোফাইল দেখা যায়। আমি কি লিখছি, আমি শুধু আমার নাম লিখে সার্চ দিচ্ছি, আমি কিন্তু লিখে সার্চ দিই না ফেসবুক, টুইটার, লিঙ্কডইন কিছু লিখে কি সার্চ দিই না, দেখি কি কি আসে এখানে। এইটা একটা পাবলিক প্রোফাইল, এইটা একটা প্রোফাইল, তারপর হচ্ছে কি ড্রেভেলার, দেখি এটা কার, তারপর বিডি নিউজ, সরি হ্যাঁ শেখ মারুফ, তারপর কি আসছে এখানে মারুফ শেখ, বিহ্যান্স, এইটা কি, দেখেন মারুফ শেখ রিলেটেড যেগুলো আছে সব কিন্তু এখানে কি চলে আসতেছে, ঠিক আছে, এটা তো আমারই প্রোফাইল চলে আসছে এখানে। যাই হোক ওইটা ব্যাপার না, দেখি সার্চ তো দিলাম, দেখেন এখানে কার কার প্রোফাইল আসতেছে দেখা যাক। প্রথমে তো আমার নিজের অ্যাকাউন্টে চলে আসছে। এইভাবে কি ছবিগুলো অপটিমাইজ করবেন, অপটিমাইজ করে যখন সার্চ দিবেন, ঠিক আছে, গুগলে কিন্তু আপনি আপনারাই খুঁজে পাবেন। তখন বলবেন যখন আপনি এইগুলো অপটিমাইজ করলে পরে কি হবে, সরি ভাই এটা আমার অ্যাকাউন্ট না, মিস্টেক চলে আসছে। ইমেজগুলো কি অপটিমাইজ করে দেবেন, যখন কেউ গুগলে সার্চ দেবে, ঠিক আছে, তখন কিন্তু সরাসরি কি এই নাম দিয়ে যদি সার্চ দেয়, সরাসরি কি আপনার প্রোফাইল যতগুলো সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট আছে সবগুলাই কিন্তু এখানে সাজেস্ট করবে, ঠিক আছে। দেখি ইমেজে ক্লিক করে দেখি আমার ছবি কোথাও আছে কি না, নাই, আমার ছবি কোথাও নাই, কারণ এখন পর্যন্ত আমি আমার নিজের পার্সোনাল কি ছবি অপটিমাইজ করি না। এই যে দেখেন এখানে যারা আছে সবার কি প্রত্যেকটা ছবি অপটিমাইজ করা, যার কারণে এখানে চলে আসছে। এই এই 2টা না 3টে লোগো কয়জনে দেখছি আমি এইমাত্র,
কোন একটা সোশ্যাল মিডিয়া না কই জন্য দেখলাম, এই যে দেখেন, দেখছেন মারুফ শেখ এই মহাশয় কী করছে, গ্রাফিক্স ডিজাইনার, ইলাস্ট্রেটর, মোবাইল ডিজাইন অ্যান্ড ব্র্যান্ড ইটিসি, যাই হোক ইনি এই সবগুলো অপটোমাইজ করছে। অপটোমাইজ করার পর যখন মারুফ শেখ লিখে আমি গুগলে সার্চ দিছি, সার্চ দেওয়ার পর যখন ইমেজে ক্লিক করছি দেখেন তার কিন্তু কয়েকটা ছবি আসছে। এইভাবে কী করতে হবে, নিজের ব্র্যান্ডিং করতে হবে, বুঝতে পারছেন? আপনি বললেন না বিভিন্ন সোশ্যাল মিডিয়া যেখানে যত অ্যাকাউন্ট থাকে আজকের পর থেকে ইমেজ অপটোমাইজেশন ক্লাস শেখার পর থেকে কীভাবে ইমেজ অপটোমাইজেশন করতে হয় এটি শেখার পর থেকে আজকের পর থেকে কেউ নর্মালি আর ছবি কোনো আপলোড দেবে না, সবাই কি নিজের নামকে একটা ব্র্যান্ড হিসেবে ইউজ করবেন, ঠিক আছে? নিজের নামকে কীভাবে ইউজ করবেন, ব্র্যান্ড হিসাবে। যখনই কোনো সোশ্যাল মিডিয়াতে ছবি আপলোড দিবেন সরাসরি কি প্রত্যেকটা ছবি অপটোমাইজ করে করে সার্চ দিবেন, ঠিক আছে? তখন কি গুগলে সার্চ দিলে পরে যেভাবে কি আপনাদের নামগুলো চলে আসবে। এখন দেখি মারুফ শেখ লিঙ্কডিন লিখে সার্চ দিই, LINKE লিঙ্কডিন লিখে সার্চ দিই, দেখেন আচ্ছা এখানে বাকি যেগুলো আছে সেগুলো আমি ক্লোজ করে দিই। দেখেন এই যে একটা প্রোফাইল, তারপর গেছে 10+ প্রোফাইল লিঙ্কডিন, দেখি এখানে এখানে কি 10টা প্রোফাইল দেখা যাচ্ছে মারুফ শেখ নামে, ঠিক আছে? 10+, দেখি 10+-এর ভিতর আমার একটা অ্যাকাউন্ট আছে কিনা। প্রথমে কিনেছি এটা, ঠিক আছে? প্রফেশনাল, যা ক্লিক করে দেখি এটা কার অ্যাকাউন্ট, স্টুডেন্ট, ভাই চিনি না ভাই, এটা আমার অ্যাকাউন্ট না, ঠিক আছে? দেখি টপ 10-এর মধ্যে আমার অ্যাকাউন্ট শো করে কিনা। দেখেন এই যে প্রথমে আমার অ্যাকাউন্ট আসছে, এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, দেখছেন? যখন সার্চ দিছি টপ 10-এ কি টপ 10-এর মধ্যে 4টা অ্যাকাউন্ট কি আমার আছে, নিজের অ্যাকাউন্ট আছে। কারণ কি এই ছবিগুলো অপটোমাইজ করা, বুঝতে পারছেন? এরপর থেকে কি আজকের পর থেকে যারা ইমেজ অপটোমাইজেশন ক্লাস করলেন প্রত্যেকটা ছবি কি অপটোমাইজ করে অপটোমাইজ করে তারপর আপলোড দিবেন, যেন গুগলে শুধুমাত্র আপনার নাম লিখে সার্চ দিলে কি আপনি চলে আসেন। দেখেন শুধুমাত্র প্রোফাইল আসছে লিঙ্কডিনের, এই জন্য প্রোফাইল। যদি আমার ছবিগুলো ওইভাবে সেম, আমি আমার পার্সোনাল ছবি এখন পর্যন্ত অপটোমাইজ করে দিইনি, তার কারণ কি আমি আমার প্রোফাইলগুলো অপটোমাইজ করেছি বাট আমার ছবি আপলোড দিইনি, অপটোমাইজ করে দিইনি, কারণ আমার এগুলো ভালো লাগে না। চাই না যে আমার ছবি গুগলে আসুক, বাট আমার প্রোফাইলগুলো আসবে। আমি চাই আমার প্রোফাইলে ঢুকবে, ঢুকার পরে কি আমার ছবি দেখবে, আমি এটা চাই। দেখেন এই ছবিগুলো কিন্তু অপটোমাইজ করা, সামহাউ কোনো কিওয়ার্ড কিংবা কোনো না কোনো কন্টেন্টের কারণে এই ছবিগুলো এখানে চলে আসছে, ঠিক আছে? লিঙ্কডিনে দেখেন বুঝতে পারছেন? 40+ লিঙ্কডিন, এখানে তো শিওর শট আমি আছি, এইখানেও আমি আছি, আর এটা তো সরাসরি আমার নিজেরই অ্যাকাউন্ট, এইটা আমার না, আমি ইঞ্জিনিয়ার না। বুঝতে পারছেন কীভাবে ইমেজ অপটোমাইজ করতে হয়? যখন আপনারা এইভাবে ইমেজগুলো অপটোমাইজ করে কী করবেন, সরাসরি আপনাদের গিয়ে দিবেন, মানে টোটালিটি আজকের পর থেকে যখন যেখানে ছবি আপলোড দেন না কেন কি প্রত্যেকটা ছবি কী করতে হবে, প্রত্যেকটা ইমেজগুলো অপটোমাইজ করে দিতে হবে, বুঝতে পারছেন? ইমেজ অপটোমাইজ করে দিতে হবে। ফাইবারে দেন, ফ্রিল্যান্সারে দেন, আপওয়ার্কে দেন, পিপলস পার আওয়ারে দেন, কিংবা যে সমস্ত মার্কেট প্লেসগুলো আছে আপনাদের কাজের জন্য, প্রত্যেকটা মার্কেট প্লেসে কী করতে হবে, ইমেজগুলো অপটোমাইজেশন করে দিতে হবে। এখন আপনাদের কাছ থেকে আরও একটা কোশ্চেন আশা করছিলাম, সেটা হচ্ছে কি এই যে ডিটেলসে অরিজিন লেখা, এখানে কী জন্য আমি আমার ফাইবারের প্রোফাইল লিঙ্ক দিলাম, সে যদিও এটা আমার অ্যাকাউন্ট না, আমি কী জন্য এখানে ফাইবারের প্রোফাইল লিঙ্কটা দিলাম? আমি তো এখানে কি অর্ডার দিতে পারতাম। আপনাদের কি কোশ্চেনটা আসে নাই? এখানে এই জন্য দেবো, দেখেন আমি যখন কি করছিলাম ওয়েবসাইট প্রমোশন লিখে সার্চ দিছিলাম, ওয়েবসাইট প্রমোশন, এখন আমরা ইমেজে ক্লিক করব, ক্লিক করার পর দেখি এই যে ছবিটা এখানে নিলাম, ক্লিক করলাম, ক্লিক করার পর কি যখন আমি পুনরায় ছবির উপর ক্লিক করছি তখন কি সরাসরি এই ছবির যে অনার, এই ছবিটা যে আপলোড দিয়েছে সরাসরি কি তার সঙ্গে আমার কী করতেছে, কানেক্ট করে দিছে, এই ছবির সঙ্গে কি হাইপার লিঙ্ক অ্যাড করছি, ঠিক আছে? হাইপার লিঙ্ক অ্যাড করা হয়েছে, যার কারণে কি যখন আমি ছবির উপর পুনরায় আবার ক্লিক করছি সরাসরি কি তার প্রোফাইলে নিয়ে আসতেছে। এই যে দেখেন এটি কি তার প্রোফাইল, এই ছবির অনারকে সে নিজে, বুঝতে পারছেন? এই জন্য কী করবো আমরা যখন ইমেজ অপটোমাইজেশন করবো, অথরাইজ আর হচ্ছে কি কপিরাইট,
নিজের নামে কপিরাইট করে দেবো, ঠিক আছে। আর এখানে এই দুইটা জায়গায় কি নিজের সরাসরি প্রোফাইল লিঙ্ক দিয়ে দেবো। দেখা গেলো আমার ছবি র্যাঙ্কিং হয়েছে, ঠিক আছে, বাট এই ছবির অনারের কাছ পর্যন্ত পৌঁছানো যাইতেছে না, সেটা কিন্তু প্রবলেম হয়ে যাবে, বুঝতে পারছেন। এই জন্য কী করতে হবে, যখন আমরা ছবিগুলো অপটোমাইজ করব তখন সরাসরি কি অপটোমাইজ করার সময় আমরা এখানে ডিটেলস অ্যাড করার পর এই যে অরিজিনের মধ্যে কী করবো, কপিরাইটার হচ্ছে কি অথরাইজ, এখানে সরাসরি আমাদের প্রোফাইল লিঙ্ক অ্যাড করে দেবো। প্রোফাইল লিঙ্ক অ্যাড যখনই করবো, যখন আমরা আমাদের পিকগুলা সরাসরি র্যাঙ্কিং করবে, আমাদের কিওয়ার্ড কন্টেন্টের উপরে কিন্তু সব কিছু বেস করতেছে, ঠিক আছে। যখন আমাদের পিকগুলো র্যাঙ্কিং করবে সামহাও যদি কেউ ক্লিক করে, ঠিক আছে, সে এই যে যার ইয়াটা আমরা তো এই যে দেখছি 3 নাম্বার, এখন এটা ক্লিক করি, আমি কিন্তু জানি না এই পিকটা কার, কে আপলোড করছে, আমি কিন্তু জানি না। এখন যদি আমি পুনরায় ক্লিক করি, এই পিকটা কে কোন জায়গা থেকে আপলোড করছে সেই জায়গায় মানে নিয়ে যাবে। ফাইবার তো দূরের কথা, আমি চিনি না কোনো কিছু। ফাইবার, এটি কি ফাইবার? আচ্ছা, এরকম একটা ওয়েবসাইট আছে না, দেখি তো। এই ছবিটা কই দেখছিলাম আমি? এই ছবিটা দেখছিলাম হচ্ছে গুগলে, ঠিক আছে। গুগলে ক্লিক করার পর যখন পুনরায় ক্লিক করছি, কই নিয়ে আসছে? ফাইবার নামক একটা জায়গায় নিয়ে আসছে। ফাইবার নামক কি একটা ওয়েবসাইটে নিয়ে আসছে, আমি কিন্তু কিছু জানি না ফাইবার কী জিনিস। আচ্ছা, এই যে সেই ছবিটা না, দেখি এখানে আর কি কি ছবি আছে, না একটাই ছবি আছে। আচ্ছা, এটি কি দেখি তো ব্যাপার। হ্যাঁ, এটি কি সরাসরি তার মনে হচ্ছে অ্যাকাউন্ট, ক্লিক করে দেখি। আচ্ছা, এই এসে অ্যাকাউন্টের অনার, ঠিক আছে, ছবি অ্যাড করে নাই, কি ওর তার কোনো গিগই নেই এখানে, কারণ কি সে সম্ভবত তার সব করে গিগ রিমুভ করে দিয়েছে, ঠিক আছে, যার কারণে তার গিগ দেখা যাচ্ছে না। বাট তার ওইটা যে পিকটা দিচ্ছে সেটা র্যাঙ্কিং করে গেছে, ঠিক আছে, যার কারণে কি সরাসরি তার প্রোফাইল আমরা চলে আসতে পারছি। শুধুমাত্র এই কারণে আমরা কি ইমেজে সরাসরি নিজের প্রোফাইল লিঙ্কটা অ্যাড করবো। হাইপার লিঙ্কটা কী করবো, এখানে রাখবো, এখানে কি হাইপার লিঙ্কটা অ্যাড করে দেবো। যখন র্যাঙ্কিং করবে তখন কি যদি কেউ ক্লিক করলে পরে কি তো সরাসরি আমার সঙ্গে কানেক্ট করে দেবে। এখন এই ছবিটা কোন জায়গা থেকে আপলোড হয়েছে গুগলের, সরাসরি কি সেইখানে নিয়ে যাবে। আচ্ছা, দেখি রাজ লিখে সার্চ দিই, দেখি। সাপোজ ধরেন এই যে প্রথমে যে ব্যক্তিটা আছে, ঠিক আছে, কি নাম, রাজ সরকার। আমরা আবার ক্লিক করে দেখি কোথায় নিয়ে যাই, তার ছবির উপরেই সরাসরি কি উইকিপিডিয়া নিয়ে আসছে। সে তো ফেমাস লোক, কোথাও না নিয়ে যায়, সরাসরি কি উইকিপিডিয়া নিয়ে চলে আসছে, দেখছেন। রাজ সরকার ইন্ডিয়ান লেক, বুঝতে পারছেন আমরা কি কারণে ইমেজগুলো অপটিমাইজ করব। Listening enabled. রিড। আচ্ছা, এই ছিল কি আমাদের ইমেজ অপটিমাইজেশনের ক্লাস, ঠিক আছে। আশা করি সবাই বুঝতে পারছেন ইমেজ অপটিমাইজেশন কি। এখন যদি কারো কোশ্চেন থাকে, ঠিক আছে, সেই ক্ষেত্রে কোশ্চেনটা করতে পারেন। কোনো কোশ্চেন নাই, বলেন, অ্যান্সার দেন। না ভাই, আপাতত আর কোনো প্রশ্ন নেই। আচ্ছা, ধন্যবাদ। ঠিক আছে ভাই, এটাই ছিল কি আপনাদের ইমেজ অপটিমাইজেশনের ক্লাস, ঠিক আছে। এখন 1 বাই 1 আপনারা আসবেন, স্ক্রিনশট দিবেন, আমি দেখবো কে কতটুকু বুঝতে পারছেন কি পারেন না, ঠিক আছে, এগুলো এখন চেক করব।